অবশেষে অপরাজিতা চ্যাটার্জি আর প্রদোষ চ্যাটার্জি ওরফে পানু মুখোমুখি। সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মৌ হাজির হয়েছি আপডেট নিয়ে। চলো প্রথম থেকেই তাহলে শুরু করা যাক। দেখা যাচ্ছে অলঙ্কার, সৌনিতা, তিথি সবার মধ্যে কথা হতে থাকে। সৌনিতা বলছে, আমি কিছুতেই এখন তোমার সাথে যেতে পারবো না অলঙ্কার, আমি এখন অফিসে যাব। আজকে নতুন ক্লায়েন্ট আসবে আর তার সাথে আমার অনেক ডিল ফাইনাল করতে হবে। তিথি বলছে, তোমার অফিসে যেতে হবে না সৌনিতাদি, আমি তো আছি আর আমি সামলে নিতে পারবো, তুমি অলঙ্কারদার সাথে যাও। অলঙ্কার অনেক করে রিকোয়েস্ট করায় কিছুতেই রাজি হয় না সৌনিতা। এরপর কাকলি এসে বলছে, সৌনিতাদি আমি তোমার থেকে অনেক ছোট, কিন্তু আমি এটুকু বলছি, তিথি যেটা বলছে সেটা শোনো। তুমি অলঙ্কারদার সাথে অলঙ্কারদার বাড়ি যাও, আফটারঅল এটা তোমার কর্তব্য, প্লিজ সৌনিতাদি। কোয়েলি বলছে, বাবা কাকুলি, তুই হঠাৎ তিথি তিথি করছিস? তিথির চামচাগিরি তুই কবে থেকে শুরু করলি রে? তখন রুদ্রিক বলছে, এটা আবার কীরকম টাইপের কথা? চামচাগিরি মানেটা কি? যেটা ঠিক সেটাই ও বলেছে, যেটা তোরা বলতে পারছিস না। তখন কাকুলি বলছে, আমি একদম ঠিকই বলেছি। আসলে মেয়েদের বিয়ের পরে তার শ্বশুর বাড়ি হলো আপন, আর সেখানেই যাওয়া উচিত, আমি সেটাই বলেছি। সৌনিতাদি তো বিয়ের পর কোনোদিনও অলঙ্কারদার বাড়ি যায়নি। কেন যাবে না? কেন, বিয়ে তো হয়েছে। আজকে তিথির বিয়ে হয়ে গেছে বলেই তো তিথি আমাদের বাড়িতে এসে থাকতে পারছে, সেটাই আমি বলেছি। এরপর অলঙ্কার বলছে, সৌনিতা দেখেছো, তোমার বোনও সেটা খুব ভালো মতন বুঝতে পারছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। তুমি যেভাবেই হোক তুমি চলো। তখন অনেকবার করে বলায়ও একদমই রাজি হচ্ছে না সৌনিতা। এরপর দেখা যাচ্ছে যে তিথি বলছে, সৌনিতাদি তুমি তাহলে কি ডিসাইড করলে? সৌনিতা বলছে, আমি এক্ষুনি অফিসে যাব। অলঙ্কার বলায়ও হলো না। তখন পৃথা ব্যানার্জি বলছে, এই যে জামাই শোনো, তুমি যে তখন রাগের মাথায় কথাটা বললে না, সেটা কিন্তু একদম ভুল। তোমার যতই অবস্থা থাকুক না কেন, আমাদের থেকে কিন্তু বেশি সচ্ছল নয়, এটা মনে রেখো, ঠিক আছে? তুমি জানো আমাদের কতগুলো কোম্পানি আছে আর মাসে কত টাকা ইনকাম হয় কোম্পানি থেকে, আর তার কিছুটা হয়তো তোমার হয়, পুরোটা না, বুঝেছো? আমাদের সাথে একদম টেক্কা দেবে না। তখন রুদ্রিক বলছে, মম এটা তুমি কি বলছো? তখন পৃথা ব্যানার্জি বলছে, একদম ঠিকই বলেছি। কাকিমণি বলছে, ঠিকই তো, একদম ঠিক। এইসব উল্টোপাল্টা বলে আমাদেরকে নিচে নামানো যাবে না, কারণ আমাদের সম্পত্তির পরিমাণ তোমার থেকে অনেক বেশি। অলঙ্কারকে রীতিমতো সবাই কথা শোনাতে থাকে। এরপরেই সৌনিতা বেরিয়ে যাচ্ছে। তখন তিথি বলছে, আটকানো যাবে না, এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কাকুলি বলছে, এবার তাহলে তুমি কি করবে তিথি? তিথি বলছে, এটা তো পরিকল্পিতভাবে করেছে, যেভাবেই হোক আটকানোর চেষ্টা করব। তখন কাকুলি বলছে, পরিকল্পিত মানে? বাড়ির সবাই মিলে ইচ্ছা করেই ঝামেলাটা সৃষ্টি করছে, যাতে সৌনিতাদি অলঙ্কারদার বাড়ি না যায়। তখন তিথি বলছে, একদমই ঠিক। ডিমঝিমদি বলছে, তিথি এটা কিন্তু খুব খারাপ দিকে চলে যাচ্ছে। অলঙ্কারদা যদি একবার দিদিভাইকে রিফিউজ করে তখন কি হবে ভাবতে পারছো? তিথি বলছে, সেটাই তো, কিন্তু সেটা কিছুতেই বুঝতে চাইছে না সৌনিতাদি। এরপর সবাই অফিসে চলে গেছে। তখন তিথি অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলছে, ম্যাডাম সৌনিতা ম্যাডাম যে কাউকে ভেতরে ঢুকতে বারণ করেছে। তিথি বলছে, শ্যাট আপ, আপনি জানেন না আমি কে? আমাকে বারণ করছেন? যদিও আপনার দোষ নেই, আমি ভেতরে গিয়ে বুঝে নিচ্ছি। এরপর তিথি বলছে, সৌনিতাদি তুমি সামান্য একটা সিকিউরিটি গার্ডকে দিয়ে আমাকে অপমান করাচ্ছ, আমাকে তোমার এখানে ঢুকতে বারণ করছো? তুমি পারলে এরকমটা করতে? সৌনিতা বলছে, এই ডিলটা আমি ফাইনাল করছি, তাই আমি চাই না এখানে কোনো ঝামেলা সৃষ্টি হোক, খুব কম লোকেই কাজটা সারবো। তিথি বলছে, আমি এই ক্লায়েন্টটাকে দেখে নিচ্ছি, আফটারঅল ডিলটা ফাইনাল করা আমারও তো একটা কর্তব্য, তাই না? তখন সন্নিতা বলছে, তুমি এখানে চুপচাপ দাঁড়াও তিথি, বেশি কথা বলো না। তখনই তিথি বলছে, কেন কথা বলবো না কেন, আমাকে অবশ্যই বলতে হবে। তখনই তিথির নজর পড়ে অপরাজিতা চ্যাটার্জির দিকে। অপরাজিতা চ্যাটার্জিকে বলছে তিথি যে, আপনি? অপরাজিতা চ্যাটার্জি বলছে, আমি হলাম অপরাজিতা চ্যাটার্জি, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের নর্থ জোনটা আমার চাই। তখন তিথি বলছে, নর্থ জোন নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না। চাই বললেই হয়ে গেল নাকি? আমি আপনাকে দিতে ইন্টারেস্ট নই। সৌপ্তিক ব্যানার্জি বলছে, এই তিথি তুমি এসব কী বলছো? হ্যাঁ, জানো না সৌনিতা এখানে অলরেডি কথা দিয়ে দিয়েছে ওনাকে? অপরাজিতা চ্যাটার্জি বলছে, আমি না শব্দটা শুনতে পারি না, আমার সবসময় হ্যাঁ শব্দ শুনতেই ভালো লাগে, বুঝেছো তুমি? তখন তিথি বলছে, সেটাই তো দেখছি সৌনিতাদি, তুমি জেনে বুঝে কেন এই জিনিসগুলো করছো বলো তো? সৌনিতা বলছে, তুমি ওদের কোম্পানির নাম শুনেছো, কত বড় কোম্পানি, আর আমাদের মতো এই কোম্পানিকে এসে অ্যাপ্রোচ করছে আর আমরা না করে দেবো? তুমি ভাবলে কি করে তিথি, তুমি এই বিজনেস বুদ্ধি নিয়ে চলো?
এরপর তিথি বলছে, আমি কি বুদ্ধি নিয়ে চলি সেটা তোমাকে না দেখলেও হবে। অপরাজিতা চ্যাটার্জি বলছে, আপনি কে? আপনি যে এতক্ষণ ধরে এত বকবক করে যাচ্ছেন, আপনার পরিচয়টা কি জানতে পারি? তিথি বলছে, আমি এই রুদ্রিক কনফেকশনারির রুদ্রিকের বউ। তখন অপরাজিতা চ্যাটার্জি বলছে, আচ্ছা তার মানে ওয়াইফ। আচ্ছা তুমি তো অনেক ছোট, তুমি এইসব বিজনেস সামলাতে পারবে? এটা কিন্তু সংসার সামলানোর মতন না যে 10 জনের রান্না করে ঘর মুছে হাউস ওয়াইফ সেজে বসে থাকলাম। এটা পুরোপুরি কোম্পানি, বুঝতে পারছো? তিথি বলছে, সামলাতে পারবো কি না পারবো সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। আপনি যেটা করতে এসেছেন সেটাই করুন। সৌপ্তিক ব্যানার্জি বলছে, তিথি তুমি আমাদের ক্লায়েন্টের সাথে এরকম ব্যবহার করতে পারো না। তিথি বলছে, ক্লায়েন্টের সামনে যদি আপনারা আমাকে অপমান করতে পারেন তাহলে আমিও এটা পারি, বুঝেছেন? একদম আমার সাথে কথা বলতে আসবেন না। তখন অপরাজিতা চ্যাটার্জির ফোন আসে, আর তার আগে অপরাজিতা চ্যাটার্জি সৌনিতার সাথে বলছে যে তাহলে আমি কাজটা শুরু করতে পারি তো? সৌনিতা বলছে, অবশ্যই, কেন না। এরপরে ফোনটা ধরে অপরাজিতা চ্যাটার্জি। ফোন করেছে প্রমা। প্রমা বলছে, আন্টি। তখন অপরাজিতা চ্যাটার্জি বলছে, প্রমা কী খবর? ওদিকে কী খবর? তখন পানুর কথা বলতে থাকে, মানে প্রদোষের কথা। আর তখন প্রমা বলছে, প্রদোষের কোনো খবর আমি পেলাম না আন্টি, আমি প্রদোষকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারছি না আন্টি। তখন অপরাজিতা ম্যাডাম বলছে, একটু ধৈর্য ধরো, ওই বাড়িতে তো গেলে কি হলো? প্রমা বলছে, ওই বাড়িতে একটা ম্যারিড মেয়ে রয়েছে, আর আমি জিজ্ঞেস করলেও ও বলতে পারছে না, আর আঙ্কেল তো পুরোটা না খুঁজেই চলে আসলো একটা ইম্পর্টেন্ট কাজ আছে বলে। অপরাজিতা চ্যাটার্জি বলছে, আচ্ছা প্রমা, তুমি যদি এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে কি করে হবে? তোমাকে তো ধৈর্য ধরতে হবে, তোমাকে আস্তে করে কাজ করতে হবে। তুমি যদি এতটাই মরিয়া হয়ে যাও তাহলে তুমি কিছুতেই প্রদোষকে খুঁজে পাবে না। আর তাছাড়া আমি তো আছি, তুমি এত চাপ নিচ্ছ কেন? আমি সমস্ত কাজ করে দেব। আর রাঘব, রাঘব কোথায়? এই রাঘব কথাটা শুনেই তিথি বলছে, রাঘব? রাঘবটাকে? তখন অপরাজিতা ম্যাডাম বলছে, রাঘব আমার হাজব্যান্ড। তখন রাঘবের সাথে তিথি তার বাবার মিল পাচ্ছে। এরপর তিথি বলছে, রাঘব নিশ্চয়ই চ্যাটার্জি। তখন অপরাজিতা ম্যাডাম বলছে, না, আমি আমার হাজব্যান্ডের টাইটেল ক্যারি করি না। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে রাঘব। যখনই মুখার্জি বলতে যাবে ঠিক তখনই ডাক দিচ্ছে সৌনিতা, আর বলছে, কি ব্যাপার তিথি, তুমি সবসময় ওনাকে এত প্রশ্ন জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, এত প্রশ্ন কিসের জন্য? আর তখনই অপরাজিতা ম্যাডাম চলে যাচ্ছে। আর তিথি বলছে, এই রাঘব নামটার সাথে আমার অনেক দিনের পরিচয়, তাই আর কি। তখন রুদ্রিক এসে বলছে, কী হচ্ছে তিথি, তোমাকে এরকম লাগছে কেন? তিথি বলছে, রাঘব, রাঘব নামটা আমার খুব চেনা, সেই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম। সৌনিতা বলছে, মানে? তিথি আর কিছুই না বলে চলে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে পরের দিন যে নায়রা দরজাটা খোলে, আর তখন দেখতে পাচ্ছে যে সামনে দাঁড়িয়ে আছে অপরাজিতা চ্যাটার্জি, আর তখনই চলে এসেছে প্রমা। আর এই সাইডে রীতিমতো পানু দাঁড়িয়ে রয়েছে। পানু আর অপরাজিতা ম্যাডাম কিন্তু মুখোমুখি। আর এদিকে তিথি বলছে পৃথা ব্যানার্জিকে, আপনি কি করে জানলেন এত কিছু? পৃথা ব্যানার্জি বলছে, আমি তো অনেক কিছুই জানি, আমি তো শুনেছিলাম তোমার বাবার নাম রাঘব মুখার্জি, তাই না? আর এই ক্লায়েন্ট, এই অপরাজিতা ম্যাডামের হাজব্যান্ডের নামও রাঘব মুখার্জি। এই কথাটা শুনে তিথি বুঝতে পেরে যায় যে অপরাজিতা ম্যাডামের হাজব্যান্ড রাঘব মুখার্জি স্বয়ং তিথির বাবা। তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে বেশ জমে উঠেছে গল্প। তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলো না।